গতকালকে রাতের অন্ধকারে আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট এবং বর্তমান জেলা কমিটির সদস্য কমল বর্মন তিনি যখন তার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, তো বাজারের কাছেই তৃণমূলের কিছু হারমাত বাহিনী তাকে উঠিয়ে নিয়ে যায় এবং জোর করে তার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেয়। আমরা আজকে ওর হাতে পতাকা দেবো না, কারণ আমরা তাকে দল থেকে আমরা বেরো করিনি বা তিনিও আমাদের দল ছেড়ে যাননি। আমাদের কর্মীদের প্রতি আমাদের কটু বিশ্বাস এবং আস্থা আছে, আমাদের দলেই আছে কমল বর্মন। আমরা শুধু এতক্ষণ বলার জন্য যে আজকে এই দিনহাটায় উদয়ন গুহ যেভাবে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, তারা ভাবছে যে সন্ত্রাস করে তারা জয়লাভ করবে, কারণ তাদের সাথে মানুষ নেই, এটা পরিষ্কার। আর তার সেই ভয়েই তিনি আজকে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা নেতৃত্ব তাদের উপরে হামলা চালাচ্ছেন বারবার। আমি সেই জায়গায় সতর্ক করছি, যারা তৃণমূলের সন্ত্রাস বাহিনী যেভাবে এভাবে যারা হামলা করছে, ভোট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রাস্তায় থাকবে, ময়দানে থাকবে। যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে যেমন আমরা আইনত ব্যবস্থা নেব, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এদের গুন্ডা বাহিনীকে কীভাবে ভয় ঢোকাতে হয় সেই ব্যবস্থা আমরা করব। নেতৃত্বে নির্দেশিত হয়েছে, না হলে দেবো কেন পতাকা দেবে, ওর নির্দেশে হয়েছে। কিন্তু যারা ছিল যখন উঠে নিয়ে যায় বাজার থেকে, তারা প্রত্যেকেই কালো কাপড় মুখে বাঁধা ছিল। সেই অবস্থা তাকে নিয়ে যাওয়া এবং রিভলভার দেখানো হয়েছে, রিভলভার দিয়ে ভয় দেখে নিয়ে যাওয়া, এবং সে ফেস করেছে কমল বর্মন, বলে গুলি জলি করতে হয় করো, যতক্ষণ জীবন আছে আমি ভারতীয় জনতা পার্টি করবো। আপনারা কি থানায় অভিযোগ করবেন? অবশ্যই থানা অভিযোগ করবো। আমাদের জেলা নেতৃত্ব আসছে, আসার পরে আজকে আমাকে এখানে যে জেলায় নিয়ে আসা হয়েছে এবং আমি স্বেচ্ছায় এখানে এসেছি। বিষয়টা হচ্ছে গতকাল আমি নিগমনগর বাজারে কোনো একটা মেডিসিন নেওয়ার জন্য প্রদীপ ডাক্তারের দোকানে ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের টিএমসির আমাদের অঞ্চলের কৃষ্ণনাথ দশগ্রামের অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন এবং ওখানকার যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আরও অন্যান্য কয়েকজন সদস্য ছিল। তার মধ্যে আমাদের 149 নং বুথে 7-এর 149 নং বুথের হেরে যাওয়া পঞ্চায়েত কালীচরণ দাস সেও ছিল। তো তাদের নেতৃত্বেই আমাকে ওখান থেকে কিডন্যাপ করা হয় এবং আমাকে প্রচুর মারধর করা হয়। এবং অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি একদম সরাসরি আমাকে রিভলভার দেখিয়ে আমাকে ওখান থেকে হাইজ্যাক করে দীপক ভট্টাচার্যের বাড়িতে নিয়ে যায় এবং ওখানে আমাকে এই 200 জন লোকের মাঝেই আমাকে সেখানে পতাকা ধরিয়ে দেয়। তো আমার কথা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছর যাবৎ করেছি, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করব। তাতে যদি তাতে মৃত্যু হয়, আমি রাষ্ট্রবাদী চিন্তাভাবনায় দলের কাজ করছি 5 বছর যাবৎ, এখনও সেই দলেই আমি করব। যদি এর মধ্যে চলাকালীনে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন, যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আমাদের বুথের 149 নং বুথের গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার প্রার্থী কালীচরণ দাস। আমার এখান থেকে বাড়ি যাওয়ার পর যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয়, তার জন্য তারাই দায়ী থাকবে। আমি এতটুকু বলতে পারি, আমি টিএমসির কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছু নিয়ে আমি রাজনীতি করি নাই। আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনায় দলটা করেছিলাম এবং আমি সেখানেই করব, দলটা আমি করব, এটাই আমার বলা। আপনি বিজেপির কী দায়িত্বে রয়েছে? আমি বিগত দিনে মন্ডল প্রেসিডেন্ট দায়িত্বে ছিলাম। এইবার আমাকে জেলার সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেখানেই আমি আমার দলের কাজ করছি। জেলা কমিটির সদস্য বিজেপি? হ্যাঁ, জেলা কমিটি আমি সদস্য। মানে গতকাল কি প্রাণের ভয়ে আর কি তাহলে পতাকা হাতে নিয়েছিলেন? দেখুন, ওখানে 200 জনের মাঝে আমাকে যদি আটক করে রাখা হয়, সেখানে আমাকে বেরিয়ে আসতে হলে তাদের কথা অনুযায়ী তো আমাকে ওখানে কাজ আমাকে করতেই হবে, সেই অনুযায়ী করেছি। আপনি পেশায় কী কাজ করেন? হ্যাঁ, পেশায় আমি বিগত 10-11 বছর আমি দলের সঙ্গেই ফুল টাইমার হিসেবেই কাজ করছিলাম এবং এখন একটু দলের এই পরিস্থিতির জন্য আমি একটু নিজের ফার্ম করছি
সেই ফার্মের সঙ্গে আমি যুক্ত আছি এবং ফার্মটাই করতেছি। আপনার নামটা কি? আমার নাম কমল বর্মন। আপনার এই হাতের চোটটা কি কালকে লেগেছে? আর এখানে মার দেওয়া হয়েছে, এখানে মার দেওয়া হয়েছে এবং এখানে একটা রড দিয়ে মারেছে, নাকে মুখে মার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 97333 52895 এই নম্বরে।